হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটিতে মধ্যে আপনি আলোচনা পাচ্ছেন রাশিফল জুন জুলাই 2024 তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে, কারণ আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গো সাইন। জুন এবং জুলাই 2024 আপনার জীবনে কি বার্তা দেবে তার একটা তুলনামূলক বিস্তারিত ব্যাখ্যা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তাই প্রথমেই বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে জুন এবং জুলাই এই 2024 সালের দুটো মাসের মধ্যে কোন মাসটা আপনার জন্য সেরা হতে চলেছে, কোন মাসে আপনি কি ফল পেতে পারেন। প্রথমে আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে জুলাই মাসকে নিয়ে আলোচনা কিন্তু আমরা বিস্তারিতভাবে করতে চলেছি। কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এক কথাই প্রথমেই বলবো এই জুন 2024 আপনার জন্য পজিটিভিটির মাস, আর পজিটিভ কোনো কাজ দিয়ে আপনি মাসটাকে শুরু করতে পারবেন। তবে একটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনার জীবনে উদ্বেগজনিত কোনো সমস্যা নিয়ে আসছে, বিশেষ করে দুর্ঘটনা, আঘাত, অস্ত্রোপচার এই দিকটাই লক্ষ্য রাখবেন। এবং খরচ, অসুবিধা এগুলো এড়াতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে একটু দূরে থাকুন। বিশেষ করে শ্বশুর শাশুড়ির সাথে মতবিরোধ এই মাসে আপনারা দেখতে পাবেন। দাম্পত্য জীবনে উত্তেজনা বেড়ে যাবে, এর ফলে আপনার স্ত্রীর সাথে সম্ভাব্য ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। দ্বন্দ্বগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদিও আপনি বিরোধিতার মুখোমুখি হবেন, আইনি বিষয়গুলো আদালতে শেষ হলে অবশ্যই দেখবেন আপনার পক্ষে সেটা কাজ করবে। তবে রোমান্টিক দিক থেকে কিন্তু গভীর জায়গা আপনি আপনার প্রিয়জনদের সর্বদা একটা ভালো জায়গায় নিয়ে যেতে ইচ্ছুক হবেন। চাকরি পরিবর্তনের সুযোগ, নতুন কর্মজীবনে প্রবেশ করার সুযোগ, দূর দূরান্তরে ভ্রমণ করার একটা জায়গা আপনি কিন্তু এই মাসে দেখতে পাবেন। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আর্থিক বিষয়গুলো স্থিতিশীল থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ আপনার জন্য হবে। তবে শারীরিক ক্লান্তি, আর্থিক বিপর্যয় এগুলো আসতে পারে। আত্মবিশ্বাসটা বজায় রাখবেন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল হিসেবে দেখবেন না। নিজেকে যতটা পারবেন পজিটিভিটি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবেন। দেখবেন 2024 সালের জুন মাস আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যে কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা এগুলো কিন্তু পূরণ হতে চলেছে। যতটা পারবেন ধর্মীয় স্থানে একটু গমন করতে চেষ্টা করবেন। তবে জুন 2024 কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার একটা জায়গা কাজ করবে। কর্মজীবনে পরিবর্তন আসবে, বদলি হবে। বিশেষ করে যদি আপনি সরকারি চাকরি করছেন, সম্ভাব্য স্থানান্তরের একটা ইঙ্গিত দিচ্ছে। অতিরিক্তভাবে বিভাগীয় পরিবর্তনের সুযোগ থাকছে, বিশেষ করে 14 জুন পর্যন্ত। এরপরে বুধ দশম ঘরে তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করবে। আপনি অধ্যবসায় দায়িত্বের সাথে আপনার কাজগুলো সম্পাদন করবেন এবং নিজের উপর একটা বিশ্বাস কিন্তু স্পষ্ট হবে। 15 জুন কিন্তু রবিও মিথুন রাশিতে দশম ঘরে প্রবেশ করবে, যেটা সরকারি চাকরির সুযোগের সম্ভাবনা নির্দেশ দিচ্ছে। আর আপনি যদি ইতিমধ্যে সরকারি চাকরি করছেন, তাহলে পদমর্যাদা বাড়তে চলেছে। তবে যারা ব্যবসা করছেন তাদের কি হবে? তাদের রাহু মাস জুড়ে সপ্তম ঘরে অবস্থান করছেন, আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা অন্যদের দ্বারা নেওয়া, সহজে বোঝা এগুলো সম্ভব নয়। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ব্যবসাও কিন্তু যথেষ্ট ভালো জায়গা দিতে চলেছে। ব্যবসায় অগ্রগতি হবে। আপনার যে ব্যবসা আটকে ছিল সেই ব্যবসা একটা সফলতার জায়গায় যাবে। তবে অর্থনৈতিক বিবেচনা করলে, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলে ব্যাংক ব্যালেন্স কিন্তু মোটামুটি থাকবে। আপনি ধার নেওয়ার কথা হয়তো ভাবছিলেন কারোর থেকে, সেটা নেবেন না, কারণ অর্থনৈতিক ক্ষেত্রটা খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। কঠোর প্রচেষ্টা করুন। আগে ঋণ করেছিলেন সেটা শোধ করার চেষ্টা করুন, কারণ আপনাদের নবম ঘরে 4টে গ্রহের সংযোগ থাকবে। আপনার আর্থিক অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, কারণ অষ্টম ঘরে অবস্থিত মঙ্গল অপ্রত্যাশিত আর্থিক লাভ তো আনবে। যাই হোক, শনি মঙ্গল গ্রহের প্রভাব, লাভের পরিবর্তে সম্ভাব্য লোকসান। স্টক মার্কেটে যাবেন, খুব সতর্কতা হতে যাবেন, বুদ্ধিমানের কাজ সেটাই হবে। সতর্ক দৃষ্টিভঙ্গি রেখে আর্থিক বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন।
তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করার দরকার থাকছে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনোভাবে শরীর স্বাস্থ্যের দিকে অবহেলা করতে যাবেন না, কারণ সতর্কতার প্রয়োজন। নাহলে কোনো ধরনের সম্ভাব্য অস্ত্রোপচার, হজমজনিত সমস্যা, শারীরিক আঘাত, ব্লাড রিলেটেড কোনো সমস্যা, এগুলো কিন্তু আপনাদের ভোগাবে। তবে প্রেম বিবাহের দিক থেকে আপনারা যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে একটা গভীর সংযোগ বজায় রাখুন। উত্থান পতন থাকবেন, তবুও প্রেমকে একটা ভালো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। আপনাদের সাথে সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে। বিবাহিত যদি হয়ে থাকেন, নতুন নতুন জায়গা, নতুন নতুন সুযোগ আপনি পাবেন। বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে। রাহু সপ্তম ঘরে অবস্থান করবে, একদিকে শনি, অন্যদিকে মঙ্গল, যেটা সপ্তম ঘরে সম্ভাব্য অস্বস্তি, প্রতিকূল গ্রহের সারিবদ্ধতা কিন্তু দিচ্ছে। এই সময়টা বিবাহিত জীবনের জন্য ঝামেলাপূর্ণ হতে পারে। তবে আপনার পত্নীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে, তাদের আচরণগত পরিবর্তন আসতে পারে, বৈবাহিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, যার ফলে সম্পর্কের মধ্যে উত্তেজনা আসতে পারে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। কঠোর শব্দ কথাবার্তাগুলো বলতে যাবেন না, সেই দিকটা লক্ষ্য রেখে বলবেন, সেটা ভালো হবে। তবে পারিবারিক বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা যদি দেখি, তাহলে ভ্রমণ করার সুযোগ আছে। আপনি মন্দিরে ভ্রমণটা করার পরিকল্পনা যদি করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো। আপনার মনে শান্তি আনবে, প্রচুর সুখ আনবে জীবনে। এবং 21শে জুনের পর থেকে পারিবারিক ব্যবসায় সাফল্যের একটা পথ প্রশস্ত হয়ে যাবে। আপনার পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ দ্বারা সমর্থিত সেই জায়গাটা আসবে। বৃহস্পতির অবস্থান পারিবারিক আয়কে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, বিশেষ করে ব্যবসার মাধ্যমে। মঙ্গলের অবস্থান অষ্টম ঘরে অবস্থান করলে বিভিন্ন উৎস থেকে অর্থ, পিতার জন্য আর্থিক লাভ, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই মাসটা আপনার বন্ধুদের জন্য যথেষ্ট সময় আপনি বরাদ্দ করবেন এবং একসাথে সেই জায়গাটা কাটানোর চেষ্টা করবেন। এছাড়াও বলবো, আপনাদের রাশিতে কেতুর উপস্থিতি বারবার এই ধরনের অনুভূতির একটা উদ্বেগ হবে। অন্যদের সাথে সংযুক্ত থাকার দিকে মনোনিবেশ করবেন, তবেই সুখী পারিবারিক জীবন কিন্তু আপনি দেখতে পাবেন। অন্যথায় কিন্তু সুখী পারিবারিক জীবনের জায়গায় একটু সমস্যা থেকেই যাচ্ছে। তবে এবার আমরা দেখব জুলাই মাসটা কেমন যাবে। জুন মাসের থেকে জুলাই মাস কতটা বেটার রেজাল্ট দিতে পারে। জুলাই 2024-এর দিকটা যদি কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রথমেই দেখি, তাহলে এক কথায় কিন্তু ভালো মাস। জুনের থেকে জুলাই অত্যন্ত ভালো মাস হতে চলেছে, কারণ শনির অবস্থান, মঙ্গলের অবস্থান, রাহুর অবস্থান। আপনার স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ শুধু দিয়ে রাখতে হবে। সবচেয়ে বড় সমস্যা না হলে স্বাস্থ্যই ভোগাবে। এছাড়াও রাহু কেতুর যে উপস্থিতি থাকবে, হঠাৎ করে সমস্যা আসবে। কর্মক্ষেত্রে সমস্যা কিছু হঠাৎ করে আসতে পারে। পরিস্থিতি যথেষ্ট অনুকূল আছে, তবুও কিন্তু কিছু কিছু সময় আমাদের জীবনে সমস্যা আসবেই। কঠোর পরিশ্রম করবেন, কাজ করার দৃঢ় সংকল্প করবেন, এগিয়ে যাওয়ার সুযোগ আপনি পাবেন। চাকরি করছেন, বিশেষ কঠোর পরিশ্রম করে কিছু সুবিধা আপনি অর্জন করুন। মনকে সঠিক পথে চালিত করুন এবং কর্মের দিকে মনোনিবেশ করুন, তবেই কিন্তু এই সময়টা ভালো হবে। বিশেষ করে যতটা পারবেন ধর্মীয় কাজে আপনি সময় দেওয়ার চেষ্টা করুন, ধর্মীয় কাজে আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন। আপনি সম্মান প্রতিপত্তি পাবেন। বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে চাইছেন, সেটা আপনি কঠিন প্রচেষ্টার পর এই সময় সফলতা লাভ করবেন। তবে কর্মজীবনের দিক থেকে এই জুলাই 2024 যথেষ্ট ভালো আছে। জুন মাসের থেকে জুলাই মাস বিশেষ করে যারা সরকারি কাজ করেন তাদের জন্য ভালো। আপনি যদি বেসরকারি চাকরি করছেন, সেক্ষেত্রে ভালো পরিশ্রম করেও সুবিধা আপনি পাবেন। আপনি আপনার কাজ সম্পর্কে শুধু সচেতন থাকুন, এমন কিছু কাজ করবেন না যাতে সমস্যার সৃষ্টি হয়। আপনারা যারা সিনিয়ররা রয়েছেন, তারা কিন্তু আপনাকে সহযোগিতা করবে। সুসম্পর্ক থাকবে সহকর্মীদের সাথে, অর্থাৎ কথাবার্তার দিকটা একটু খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু ওই কর্মজীবনটাও আপনি ভালো ফল দেখতে পাবেন। তবে আপনি যদি ব্যবসা পরিচালনা করছেন, তাহলে কিন্তু সপ্তম ঘরে রাহুর উপস্থিতি আপনার জন্য ভালো খারাপ দুটো ফলই কিন্তু দেবে। আপনাকে তাড়াহুড়ো কোনো পরিকল্পনা করা, কোনো ভ্রম, এগুলো হতে পারে, এড়িয়ে যেতে হবে। তবেই কিন্তু ব্যবসার জায়গাটা ভালো হবে, না হলে কিন্তু অন্যথায় ব্যবসা খারাপ দিকেই পরিচালিত হবে। এবং পারলে কারোর পরামর্শ, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, সেটা ভালো হবে। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে জুলাই 2024 কন্যা রাশির জাতক বা জাতিকাদের আর্থিক সুবিধা আসছে এবং বুধের অবস্থান, আর্থিক অবস্থার উন্নতি আছে। এছাড়াও আপনাদের রবি
আয় কিন্তু দিন দিন বাড়বে। বিশেষ করে 16 জুলাইয়ের পর থেকে রবির প্রভাবে আপনার আয় বাড়তেই থাকবে, ডেইলি ইনকাম বেড়ে যাবে। 19 জুলাই থেকে বুধ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করে যাচ্ছে, যেটা আপনার খরচ কিছুটা বাড়বে। কিন্তু তার আগে অষ্টম ঘরে বসে থাকা মঙ্গল আপনাকে গোপন কোনো সম্পদ, অপ্রত্যাশিত সম্পদ এগুলো দেওয়ার চেষ্টা করবে। 31 জুলাই অর্থাৎ মাসের শেষের দিকে দেখবেন শুক্র সিংহ রাশিতে গমন করবে, আপনার খরচ আবার কিছুটা বাড়বে। অর্থাৎ টালমাটালের মধ্যে দিয়েও অর্থ আপনি যথেষ্ট লাভ করতে পারবেন। শুধু আর্থিক লাভের জায়গাটা প্রথম দিকে অত্যন্ত ভালো, এই সময়টার পূর্ণ ব্যবহার আপনি করে নিন, সেটা অনেক ভালো হবে, আর্থিক জায়গাকে মজবুত করে দেবে। তবে স্বাস্থ্যের দিক থেকে সর্বাধিক মনোযোগ দিতে হবে। স্বাস্থ্যই একমাত্র ক্ষেত্র, স্বাস্থ্য ভালো থাকলে আপনি সব কিছু ঠিক করে করতে পারবেন। তাই বৃহস্পতির দৃষ্টির ওপর ভিত্তি করে বলবো, স্বাস্থ্য সুবিধা আপনি পাবেন। কেতু গ্রহ কিন্তু আপনাকে এবং রাহু গ্রহ আপনাকে শারীরিক দিক থেকে অনেক সমস্যা নিয়ে আসার চেষ্টা করবে, বিশেষ করে মানসিক চাপ, একাকিত্বের সমস্যায় ভোগাবে। এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানসিক পাশাপাশি শারীরিক স্বাস্থ্য একটু প্রভাবিত হতে চলেছে এই মাসে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। প্রথম দিকটা একটু শারীরিকটা দুর্বল থাকছে, কোনো আঘাত দুর্ঘটনা আসতে পারে, এবং তারপরে মঙ্গলের যে পরিস্থিতি তাতেও কিন্তু আপনাকে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে দেখবেন চোখের সমস্যা, অতিরিক্ত ঘুম না হওয়ার সমস্যা, অলসতা বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনাকে ভোগাবে। তবে প্রেম বিবাহের দিক থেকে আপনি প্রেমের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আপনি জ্ঞানের সাথে কথাবার্তা বলুন। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যারা প্রেম করছেন যথেষ্ট ভালো এবং স্থিতিশীল জায়গা দুটোই দেখতে পাবেন। সঙ্গীর সাথে একটু বেশি সময় আপনাকে কাটাতে হবে। 16 জুলাই থেকে রবি আপনার পঞ্চম ঘরকে দেখবে, এই সময়টা আপনার জন্য একটু জটিল হয়ে যাবে, কারণ বিবাদ তর্ক এই সময় থেকে বেড়ে যাবে। এই সময় আপনাকে যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করতে হবে। যারা বিবাহিত হয়ে গেছেন, বিবাহিত রয়েছেন, বৃহস্পতির পুরো মাস নবম ঘরে থাকা, সুতরাং এই সময়কালে আপনি আপনার স্ত্রীর সাথে কোনো তীর্থযাত্রার পরিকল্পনা করুন। বিবাহের জন্য একটা সুখী সময় এই সময়টা। রাহুর অবস্থান সপ্তম ঘরে, যেটা সঙ্গীকে একটু ভারীকে করে দেবে। বৃহস্পতি আপনার বিবাহের সমস্যাগুলোকে নিরপেক্ষ করে দেবে। শনি মঙ্গল সপ্তম ঘরে, যার কারণে মাসের শুরুতে আপনার স্ত্রীর আচরণ একটু নেগেটিভ জায়গা আসবে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। অযথা কোনো সমস্যা না আসলে দাম্পত্য জীবন যথেষ্ট অনুকূল আছে। তবে পারিবারিক বিষয়ে এই মাসটা মোটামুটিভাবে অনুকূল বলবো, কারণ শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে পৈতৃক ব্যবসাকে বাড়াবে। পরিবারের সদস্যরা আপনাকে আপনার ব্যবসায় গাইড করবে এবং তারা সমর্থন করবে। আপনি অনেক সুবিধা পাবেন, আপনার ব্যবসায় অগ্রগতি হবে। এছাড়াও বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি চক্রের ওপর, যেখানে আপনি ভালো সিদ্ধান্ত নেবেন, সক্রিয়ভাবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন, পরিবারের সম্মান পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 12 জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে দেখবেন পরিস্থিতির উন্নতি হবে। চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরে বসে আছেন, তাই আপনি আপনার পরিবারের সাথে তীর্থযাত্রা করবেন। পারিবারিক সম্পত্তি এই মাসে বাড়বে। আপনি মাসের শুরুতে ভাই বোনের সাথে হতাশ হবেন এবং তাদের সাথে তর্ক হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধের সম্পর্কের উন্নতি হবে, একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। এভাবেই পারিবারিক জীবনে একটা সুখ আপনি দেখতে পাবেন। প্রতিকার আপনারা কি করতে পারেন? যে প্রতিকার বলবো, আপনারা 2 মাসের জন্যই বেছে নিতে পারেন, 2 মাসের জন্যই আপনি কার্যকরী করতে পারবেন। তো প্রতিকার স্বরূপ আপনি যদি পারেন শনিবারের দিন পিঁপড়াদের অবশ্যই কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে ময়দা। বুধবারের দিন যদি হিজড়াদের কাছ থেকে একটু আশীর্বাদ নিতে পারেন, সেটা অত্যন্ত ভালো। এবং প্রতি বুধবার যদি আপনি শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো। শনিবার যদি কালো তিল দান করতে পারেন, সেটাও অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।